তো হ্যালো গাইস, অনেক দিন পর মন থেকে প্রিপারেশন নিয়ে চলে এলাম তোমাদের সামনে যে এবার থেকে আমি একটা করে হলেও ডেলি ভ্লগ দেব। তো এখন বাজে হচ্ছে গিয়ে রাত 10:26। দেখে নাও, উল্টো দেখছো। তো আমি একদম মন থেকে প্রিপারেশন নিয়ে নিয়েছি, তাই জন্যই ব্লগটা অন করলাম কি আজ থেকে আমি যতটা পারবো তোমাদের সামনে ডেলি ভ্লগ দেওয়ার চেষ্টা করবো। আমি যা যা করি, যেখানে যেখানে যাই, সবটা তোমাদের সামনে আমি তুলে ধরবো। আর তোমরা একটু পাশে থেকেও সাপোর্ট করো। তোমাদের যদি আমার ভ্লগটা দেখতে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যেও। আর চলো, এখন বাজে 10:26, আমি এখন ডিনার করব। ডিনার করে আমি শুয়ে পড়বো, কালকে অফিস আছে। তো মানে রাত থেকেই ভ্লগটা স্টার্ট করলাম, সবাই ঘুম থেকে উঠে ভ্লগ স্টার্ট করে, আমি একটু অন্যরকম করে রাত্রির থেকে মানে শোবো, দিন তারপর উঠবো, সেই ভ্লগটা তোমাদেরকে দেখাবো। তো তোমরা দেখতে থাকো, চলো টাটা। তো হ্যালো গাইস, চলে এলাম এখন ডিনার করতে। তো এখন বাজে রাত প্রায় 10:54, 11টা বাজতে 6 মিনিট বাকি। তো এখন ফ্রেশ স্নান দান করে অফিস থেকে এসে এখন আমি ডিনার করতে বসলাম। তো চলো আজকে ডিনারের মেনুতে কী কী আছে তোমাদের সাথে শেয়ার করি। তো সিম্পল আছে, তো চলো। এখানে আমার মুনাফা আছে, দেখো দেখছে কেমন করে, এই যে ভাবছে কখন খাবার দেবে আর ও খাবে। আর এখানে হচ্ছে আমার চাট্টু আছে, ও দেখছে। তো এরাই হচ্ছে আমার সঙ্গী, আমার বন্ধু বলতে পারো তোমরা। এই দুজন হচ্ছে আমার সব থেকে কাছের। তো মেনুতে আছে সোয়াবিন আর রুটি, আর এখানে মাছ আছে, এখানে আলু ভাজা আছে। তো আমি সোয়াবিন রুটি খাবো। মিঠু, আমার সোনা মনি, আমার হপা সোনা। এখানে সাধু আছে, মিঠু, আর এটা সাধু। আমার মিঠু, আমার মোনা, এই দেখো মোনা, তোমাকে সবাই দেখছে মোনা। সাধু, চাটু আর মিঠুকে সবাই দেখবে। তো হ্যালো সবাইকে, এখন বাজে বিকেল 5টা প্রায় বলতে গেলে। তো আমি দিদিমা আজকে মরে গেল প্রায় 7.5 মাস হতে যাচ্ছে। তো দিদিমা মরে যাওয়ার পর থেকে আমি প্রথমবার দিদিমা না থাকাকালীন অবস্থায় এলাম। এই যে আমার মামার বাড়ি পিছন দিকে, এই যে দেখতেই পাচ্ছেন, দিদিমা আজকে মরে গেছে প্রায় 7.5 মাস হয়ে গেছে। আর দিদিমা মরে যাওয়ার পর থেকে আমি একবারও এখানে পা দিই, মানে মা এসেছে বাট আমি আসিনি। তো আজকে একটু কিছু কাজের জন্য আসতেই হলো এখানে, বিশেষ কাজের জন্য। তো সত্যি আজকে আমি এই স্কুটিটা নিয়ে এসেছি। তো মানে লিটারেলি আমার হাত বলতে গেলে কাঁপছে, আমি ক্যামেরা ধরতে পারছি না ঠিকঠাক করে। মানে একটা আলাদাই ফিলিংস হচ্ছে, মনে হচ্ছে দিদিমা বসে আছে, আমরা এলে দিদিমা এই জায়গাটাতে বসতো, ডাকতো, এসা বুড়ি আয়, এসা বুড়ি আয়, আমার ডাকনাম এসব। তো দিদিমা আজকে নেই, সত্যি আজকে একটা আলাদা রকম অনুভূতি হচ্ছে। মনে হচ্ছে যেন সব কিছু আছে, তার মধ্যে কিছু একটা নেই। এই যে গাছে দেখুন, এই গাছটা দিদিমা বেসিক্যালি বসিয়েছিল, যে শখের ছিল দিদিমার গাছটা, আম গাছ। সো আজকে গাছে প্রচুর আম, কিন্তু যে গাছটা বসিয়েছিল সেই মানুষটাই আজকে নেই এখানে। আলাদা রকম লাগছে। আমি তোমাদের এই ফিলিংটা শেয়ার করতে এলাম। মানে আমার লিটারালি হাত কাঁপছে, কিন্তু আমি তাও তোমাদেরকে এটা বোঝাতে এলাম যে মামার বাড়ি দিদিমা দাদু না থাকলে মামার বাড়িটা পুরো শূন্য হয়ে যায়। এই যে আমার মামার বাড়ি, পুরো বাড়িটা কিরকম আগে ঘুম ঘুম করতো, দিদিমা ছিল। এই যে গাছে অনেক আম হয়েছে, এরকম অনেক আম। তো সেখানে আজকে দিদিমা নেই, বাট কি বলবো, এখানে দিদিমা বসে থাকতো। হ্যাঁ, ভালো আছো? এটা হচ্ছে আমার বড় মাইমার বাড়ি, আর এটা হচ্ছে আমার ছোট মাইমার বাড়ি, আর এইটা হচ্ছে আমার মেজো মাইমার বাড়ি। পরপর 3টে মাইমার বাড়ি আছে, এটা হচ্ছে মেজো মাইমার বাড়ি।
আর এইটা হচ্ছে আমার দিম্মার বাড়ি। এইটা কেমন আছো? ভালোই আছি। কি সুন্দর রোগা হয়ে গেছো গো। হ্যাঁ, রোগা হয়ে গেছো। অনেক রোগা হয়ে গেছে। একদম শরীরটা রোগা হয়ে গেছে যে। সেই জ্বর হয়ে পর্যন্ত সেই জ্বর হয়ে পর্যন্ত মিশে মিশে আমাদের তো আমি মা বাড়ি থেকে চলে এসেছি, জাস্ট আধা ঘন্টা হলো। এবার স্নান ধান করেছি, স্নান ধান করে এবার আমি একটু ফ্রেশ হয়ে পুজো দেখালাম, পুজো দেখিয়ে এবার আমি ডিনার করবো, ডিনার করে এবার শুয়ে পড়বো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লাগে তো তোমরা অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করেছো, আর পাশে থাকা বেল আইকনটা টুম করে বাজিয়েছো। তো চলো, টাটা।